नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आमी आजके आलोचना करब फसफरास होमिओपैथिक ड्रागटी निये। एई ड्रागटी प्रुविंग करेछेन डॉक्टर हैनीमैन। এই ড্রাগটি কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করি সেই সকল নিয়ে আমি আজকে আলোচনা করছি। তাহলে চলুন শুরু করি। প্রথমেই বলি ফসফরাস ড্রাগটি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যাस्थमा, ডায়রিয়া, কনস্টিপেশন, যে কোনো অরিফিস থেকে ব্লাড ডিসচার্জ, ব্রেনের কোনো প্রবলেম হলে, বনি ইনফেকশন হলে আরও বিভিন্ন জায়গায় ফসফরাস ড্রাগটি ইউজ করা হয়। প্রথমেই বলি ফসফরাস ড্রাগটি আমরা কাদের উপর ইউজ করব, সেই সকল মানুষজনদেরকে দেখতে কেমন হবে। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি ফসফরাস ড্রাগটি ইউজ করা হয় যারা দেখতে খুব সুন্দর হন, খুব রোগা পাতলা এবং খুবই সুন্দর বডি ফিগার, এই সকল মানুষের ক্ষেত্রে ফসফরাস ড্রাগটি ইউজ করা হয় যদি তার অন্যান্য সিমটমগুলো থাকে। অন্যান্য সিমটমগুলো কি আমি একে একে আপনাদের সাথে আলোচনা করি। প্রথমেই বলি যে কোনো অরিফিস থেকে যদি ব্লাড ডিসচার্জ হয় সেটা কোনো ইন্টারনাল অর্গান হতে পারে বা বাইরের যে কোনো অরিফিস হতে পারে। বাইরের অরিফিস বলতে আমি বোঝাচ্ছি যে মুখ, নাক, চোখ এই সকল থেকে যদি ব্লাড ডিসচার্জ হয় বা পায়ুদার বা ভ্যাজাইনাল অরিফিস অ্যানাস থেকে যদি ব্লাডি ডিসচার্জ হয় সে সকল ক্ষেত্রে আমরা ফসফরাস ড্রাগটি ইউজ করে থাকি। আর ইন্টারনাল অর্গান বলতে স্টোমাক, কিডনি, লিভার এই সকল ক্ষেত্রে যদি ব্লাডি ডিসচার্জ হয় সে সকল ক্ষেত্রে আমরা ফসফরাস ড্রাগটি ইউজ করে থাকি। আরেকটি মেন সিমটম যেটা দেখা যায় বার্নিং সেন্সেশন। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যদি পুরো শরীরে একটা বার্নিং সেন্সেশন থাকে, সেটা পেটের ভেতরে হতে পারে, যেমন স্টোমাকে যদি বার্নিং সেন্সেশন হয়, বা কিছু কিছু ক্ষেত্রে দেখি যে পিঠ মানে আমরা শীত দাঁড়া ধরে যদি একটা বার্নিং সেন্সেশন থাকে, সেটা দুটো স্ক্যাপুলার মাঝে মানে হচ্ছে পিঠের একদম মাঝ বরাবর যদি একটা বার্নিং সেন্সেশন থাকে এবং সেই গরম ভাব বা বার্নিং সেন্সেশনটা যদি নিচ থেকে ওপরের দিকে উঠতে থাকে সেই সকল ক্ষেত্রে ফসফরাস খুবই কার্যকরী হয়। বার্নিং সেন্সেশন বলতে বোঝাচ্ছি যে একটা বুলবুলানি বা জ্বালা ভাব, যেটা আমরা বাংলায় বলি যে কোনো জায়গা জ্বলে যাচ্ছে, সেই রকম সেটাকেই আমরা বলছি যে বার্নিং সেন্সেশন। এবার বলি আমি স্টোমাকের কিছু সিমটম। যদি কখনো মনে হয় যে স্টোমাকে কিছু নেই বা ব্রেনে কিছু নেই, এরকম অনেক সময় হয় যে আমরা এমনি আছি যেন মনে হচ্ছে আমার স্টোমাকটা একদমই ফাঁকা বা আমার মাথার ভেতরটা একদমই ফাঁকা, মানে এটাকে আমরা বলে থাকি অল গন সেন্সেশন ইন দ্য স্টোমাক অ্যান্ড দ্য ব্রেন। সেই সকল ক্ষেত্রে ফসফরাস ড্রাগটি খুবই ভালো কার্যকরী হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখি কোনো মানুষ খুবই ওভার সেন্সিটিভ হন, যেমন যে কোনো বাতাস হোক বা শব্দ হোক, লাইট হোক, হঠাৎ করে যদি অন্ধকার জায়গা থেকে একটা তীব্র আলোতে চলে যান তো অনেকের অনেক প্রবলেম হয়, কেউ সহ্য করতে পারে না, বা হঠাৎ করে কোনো আওয়াজ হলে অনেক মানুষ সহ্য করতে পারেন না। সেই সকল ক্ষেত্রে খুবই কার্যকরী ফসফরাস ওষুধটি। ওভার সেন্সিটিভ মানে এতটাই উনি ওভার সেন্সিটিভ যে কোনো হঠাৎ করে পরিবর্তন হলে ওনার খুবই কষ্ট হয়, সেই সকল ক্ষেত্রে আমরা ফসফরাস ড্রাগটি ইউজ করে থাকি। কিছু কিছু ক্ষেত্রে দেখি অনেক মানুষ যে বাম দিকে শুলেই কষ্ট হয় বা যেখানে পেন হচ্ছে সেই বরাবর শুলে কষ্ট হয়, মানে বাম দিকে শুলেই ওনার কষ্ট, যে কোনো কষ্টটা বেড়ে যায়, ঘুম থেকে উঠে পড়েন এবং ঘুমোতে পারেন না। কিন্তু ডান দিক কাত হয়ে শুলে ওনার কোনো সমস্যা থাকে না, সেই সকল ক্ষেত্রে ফসফরাস ড্রাগটি ইউজ করা। এবার আমি একটু ঘাম নিয়ে বলি। কিছু কিছু মানুষের সবারই আমাদের কম বেশি প্রায় ঘাম দেয়, কিন্তু এই ওষুধটি প্রয়োগ করবো তাদের ক্ষেত্রে যাদের ঘামের গন্ধটা সালফারের ন্যায় হয়। এবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে কিছু মানুষের চোখের ওপরের পাতা এবং নিচের পাতা ফুলে গেছে বা চারিদিকটা লালচে হয়ে গেছে বা নীলচে হয়ে গেছে, সেই সকল ক্ষেত্রে ফসফরাস ড্রাগটি ইউজ করা হয়। এর সাথে সাথে আমি বলি অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় যে শুধু চোখের ওপরের পাতাটা ফুলে গেছে বা শুধু চোখের নিচের পাতাটা ফুলে গেছে। তো আমরা ডিফারেন্সিয়েট কী করে করব? যদি চোখের ওপরের পাতা বা নিচের পাতা ফোলা থাকে সেই সকল ক্ষেত্রে আমরা ফসফরাস ইউজ তো করছি। যদি চোখের ওপরের পাতা ফোলা থাকে তাহলে আমরা ইউজ করবো ক্যালকেরিয়া কার্ড, এটা যেন আমাদের মনে থাকে। আর যদি চোখের নিচের পাতাটা ফোলা থাকে সেই সকল ক্ষেত্রে আমরা ইউজ করব এপিসমেল। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে যে চোখের কোন পোর্শনটা ফোলা থাকলে আমরা কোন ড্রাগটি ইউজ করব। তার সাথে সাথে অবশ্যই দেখতে হবে যে আর আদার সিমটমগুলো আছে কিনা, সে সকল ক্ষেত্রেই আমরা ওষুধগুলি প্রয়োগ করব। এবারে আমি মাইন্ডের সিমটম বলবো, কারণ আমাদের হোমিওপ্যাথিতে মাইন্ডের সিমটমটা খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা খুবই গুরুত্ব দিই। তো মাইন্ড সিমটম কেমন হবে? কিছু কিছু মানুষ যারা খুবই দয়ালু হন, অন্যের কোনো প্রবলেম সৃষ্টি করেন না বা অন্যের কোনো প্রবলেমে কোনো তাগিদাও দেন না,
খুবই দয়ালু, অন্যের কষ্টে কষ্ট পান এবং তার সাথে সাথে খুবই সেন্সিটিভ হন এবং খুবই ইন্টেলিজেন্ট হন, সেই সকল ক্ষেত্রে সেই সকল মানুষদের যদি আর এই বাদবাকি সিমটমগুলো থাকে তবে ফসফরাস খুবই কার্যকরী হয়। অবশ্যই আমাদের মাইন্ডের সিমটমটা দেখতে হবে, কারণ মাইন্ডের সিমটমটা খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে। এর সাথে আমি রেসপিরেটরি সিস্টেমের সম্বন্ধে কিছু বলি। যদি অ্যাপনিয়া থাকে বা নিউমোনিয়া থাকে সেই সকল ক্ষেত্রে ফসফরাস ওষুধটি খুবই কার্যকরী হয়। কিছু কিছু মানুষের মনে হয় যে আমার বুকের ভেতরটা কেউ যেন চেপে বসে আছে বা বুকের ভেতরটা ভারী হয়ে আছে, কফ জমে আছে, সেই সকল ক্ষেত্রে ফসফরাস ওষুধটি খুবই কার্যকরী হয়। আরও অনেক রকমের সিমটম রয়েছে ফসফরাস সম্বন্ধে। এবার আমি স্টুল নিয়ে সংক্ষেপে কিছু বলবো। স্টুলটা কিছু কিছু মানুষের কনস্টিপেশনও থাকে, কিছু কিছু মানুষের ডায়রিয়া থাকে। কনস্টিপেশনের ক্ষেত্রে পায়খানাটা একটু শক্ত হবে, কিন্তু ডায়রিয়ার ক্ষেত্রে বলি রেকটামে যখনই স্টুল আসবে এবং তখনই ওনাকে স্টুল করতে যেতে হবে, মানে পায়খানাটা ঠিক যখনই পাবে তখনই করতে যেতে হবে। সেই সকল ক্ষেত্রে ফসফরাসটি খুবই কার্যকরী ওষুধ। এর সাথে সাথে আরও আমাকে দেখতে হবে যে অ্যালাইড সিমটমগুলো রয়েছে কিনা। বাদবাকি আমি যেগুলো আগে বলেছি সেই সকল সিমটমগুলো যদি সবই থাকে সে সকল ক্ষেত্রে ফসফরাস ড্রাগটি ইউজ করলে খুবই কার্যকরী হয়। এবার আমি বলি যে আমরা কিভাবে ফসফরাস ওষুধটি ইউজ করব। অ্যাকিউট কেসের ক্ষেত্রে অবশ্যই আপনারা জানেন, তাও আমি বলে দিচ্ছি। 30 পোটেন্সিতে আপনারা 1 ড্রপ করে 3 দিন বা 4 দিন খাবেন। 30 পোটেন্সি আপনারা 3 দিন খাবেন 1 ড্রপ করে, বা 1টি ডোজ খাবেন 3 দিন, বাস আর খাওয়ার দরকার নেই। কিন্তু যদি একটু ক্রনিক সিমটম থাকে, ক্রনিক রোগ থাকে, সে সকল ক্ষেত্রে আপনারা 200 পোটেন্সি ইউজ করতে পারেন। সে সকল ক্ষেত্রে 1টি ড্রপ 1/2 কাপ জলে খাবেন সকালবেলায়, 3টে ডোজ খাবেন, 2 দিন বন্ধ রাখবেন, তারপরে 3টে ডোজ খাবেন। বাস এটুকুতেই আশা করি আপনারা সুস্থ থাকবেন। অবশ্যই চেষ্টা করবেন যে সিমটমগুলো মিলিয়ে ওষুধ খাওয়ার, বা যদি কোনো অন্য রকমের প্রবলেম থাকে বা আরও যদি কঠিন কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কাছাকাছি কোনো চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন এবং ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করেই ওষুধটি খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি যথাসাধ্য সাহায্য করব আপনাদেরকে, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। আমি আমার ইমেলটি নিচে ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে মেল করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।